সময়টা হাজার হাজার বছর আগেকার। সমুদ্রের নিচে লুকিয়ে ছিল এক বিস্ময়কর ইতিহাস, এক হারিয়ে যাওয়া সিটি যার নাম শুনলেই হিস্টোরি আর পুরাণ একসাথে শিহরিত হয়। এই শহরের পাশের ছিল সোনায় মোড়ানো, রাস্তা ছিল রাজকীয়, আর স্থাপত্য পাশের মানুষের হাতে গড়া। কথিত আছে এই যে এই শহর নাকি গড়ে তুলেছিলেন শ্রীকৃষ্ণ। কিন্তু একদিন সেই গৌরবময় ডার্কা শহর হারিয়ে গেল অতল সমুদ্রে। ইট ওয়াজ ভেরি আনপ্রেডিক্টেবল। সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে, শুধু তোমাদের এবং সমস্ত কিছুর সৃষ্টিকর্তা থেকে যাবে। কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আর আজ হাজার হাজার বছর পর যখন সমুদ্রতলে মিলছে তার নিদর্শন, তখন প্রশ্ন জাগে, কুরআন কি শুধুই গল্প, নাকি লুকিয়ে আছে এর বাস্তব ইতিহাস? চলো আজ ডুবে যাই সেই রহস্যের জগতে, যেখানে পৌরাণিক গাথা, প্রাচীন নগরের সভ্যতা আর আধুনিক বিজ্ঞান মিলেমিশে খুলে দেবে এক হারিয়ে যাওয়া শহরের রহস্যময় দরজা। পৃথিবীর বহু বিশাল এলাকা এখনো প্রত্নতত্ত্বের নজর এড়িয়ে গিয়েছে, বিশেষ করে যেসব এলাকা এখন পানির নিচে ডুবে আছে। আর্কিওলজিস্ট গাহাম হ্যানকক ও তার স্ত্রী সান্তা এই কারণেই 7 বছর ধরে সারা পৃথিবী জুড়ে স্কুবা ডাইভিং করেছেন, হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে বের করার জন্য। ভারতের গুজরাট রাজ্যের সৌরাষ্ট্র উপদ্বীপের পশ্চিম প্রান্তে অবস্থিত এক প্রাচীন শহর যার নাম ডারকা, যা আজও রহস্যে ঘেরা। কুরআন আর ইতিহাসে সমানভাবে যা গুরুত্ব পেয়েছে। এই শহর দাঁড়িয়েছিল গোমতী নদী এবং আরব সাগরের মিলনস্থলে। তার এই ভৌগোলিক অবস্থান শহরটিকে একদিকে শত্রুর হাত থেকে রক্ষা করত, আর অন্যদিকে সমুদ্র বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সমুদ্র যখন নিচু ছিল তখন প্রায় 27 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জলে ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছিল। এখন সেই এলাকাগুলো বেশিরভাগই পানির নিচে। ডারকা এমন এক শহর ছিল যা হয়তো এক সময় উপদ্বীপ বা দ্বীপমালার মতো ছিল, চারদিক দিয়ে ঘেরা পানিতে, যেন এক প্রাকৃতিক দুর্গ। হ্যানকক ও সান্তা ভারতের উপকূলে অনেক ড্রাইভিং করেছেন এবং তামিল জেলেদের ও ডুবুরিদের সঙ্গে কথা বলেছেন, যারা পানির নিচে বহু অদ্ভুত জিনিস দেখতে পেয়েছেন। গোমতী নদী শহরের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ ছিল। প্রাচীন লেখায় বলা হয়েছে যে ডারকা শহর ছিল অত্যাধুনিক পরিকল্পনায় এক নিদর্শন, চমৎকার রাস্তা, দুর্দান্ত বর্জ্য ব্যবস্থাপনার এক শক্তপোক্ত দুর্গ এবং ভাগ করা এলাকাগুলো আবাসিক, বাণিজ্যিক, প্রশাসনিক প্রতিটি সেক্টর নিখুঁতভাবে করা ছিল। বিশ্বাস করা হয় এই শহর প্রায় 6000 বছর থেকে 7000 বছর আগে জলে ডুবে গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এর আগেও কি এই শহরটি আরো প্রাচীন ছিল? এর আসল বয়স কত? সমুদ্রের ওপর দাঁড়িয়ে থাকা প্রাচীন শহর ডারকা এক অবিশ্বাস্য নজির স্থাপন করেছিল নগর পরিকল্পনা, নাগরিকদের জীবন উন্নত ব্যবস্থাপনায়। শহরের প্রতিরক্ষা কাঠামো, একাধিক গেট এবং দুর্গ, যা প্রমাণ করে যে এটি কেবল সৌন্দর্যে নয়, কৌশলগত চিন্তায় ছিল এক অনন্য উদাহরণ। এই সব কিছু পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল শত্রুদের রুখে দেওয়ার জন্য আর শহরে প্রবেশ নিয়ন্ত্রণ করার জন্য। এমন এক শহর যেখানে সৌন্দর্য আর বুদ্ধিমত্তা মিলেমিশে গড়ে তুলেছিল এক প্রাচীন বিস্ময়। আর আজ সেই শহরের ধ্বংসাবশেষ পড়ে আছে সমুদ্রের গভীরে। বিভিন্ন মূর্তি, স্তম্ভ, পাথরের দেয়াল এক জাদুকরী অনুভূতি জাগায় প্রতিটি ড্রাইভে। গুজরাটের উপকূলে ডারকার নিচে সমুদ্রতলে হারিয়ে যাওয়া সামুদ্রিক অনুসন্ধান আজ নতুন আলোকপাত করেছে সেই গৌরবময় সভ্যতার উপর, যেটি একসময় এখানে বিকশিত হয়েছিল। ডুবোজল থেকে আবিষ্কৃত হয়েছে যে পাথরের ভিত্তি, প্রাচীর, সিঁড়ি, স্তম্ভ, যা অনেকেই মনে করেন হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত পৌরাণিক শহর ডারকা এর অংশ। এসব স্থাপত্য প্রমাণ করে তৎকালীন সমাজে প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং পরিকল্পনার দিক দিয়ে ছিল চমৎকার দক্ষতা। আধুনিক প্রযুক্তি যেমন সোনার স্ক্যান, ড্রাইভিং, এক্সপ্লোরেশন এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ব্যবহার করে সমুদ্রতলের এই শহর এখন অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। কিন্তু শুধু স্থাপত্যই নয়, সমুদ্রতল ও ডারকার আশেপাশে ভূমিখননেও মিলেছে অসংখ্য নিদর্শন, যেগুলো প্রমাণ করে এটি ছিল এক সমৃদ্ধ সংস্কৃতি এবং অর্থনৈতিক সমাজ। আর শহরের পরিকল্পিত রাস্তা ও উন্নত নর্দমা ব্যবস্থা আরও একবার প্রমাণ করে ডারকা কেবল পৌরাণিক কাহিনীর শহর নয়,
বরং ছিল এক বাস্তব ও উন্নত নগরের সভ্যতা। ডারকা ছিল এমন এক শহর যার উন্নত নগর পরিকল্পনা প্রমাণ করে তৎকালীন সমাজে শৃঙ্খলা, পরিবেশ এবং স্বাস্থ্য এবং নাগরিক কল্যাণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রতলের খননে যেসব জিনিস পাওয়া গিয়েছে তা প্রমাণ করে ডারকা ছিল এক জমজমাটপূর্ণ বাণিজ্য কেন্দ্র, যেখান থেকে প্রাচীন বিশ্বের বহু সভ্যতার সঙ্গে যোগাযোগ রাখা হতো। এই বৈচিত্র্য দেখায় শহরটি কেবল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল না, বরং সাংস্কৃতিক দিক দিয়েও ছিল উদার এবং প্রাণবন্ত ও খোলামেলা। তবে সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো রেডিও কার্বন ডেটিংয়ে পাওয়া সময়কাল। অনেক নিদর্শন ও নির্মাণ উপাদান পাওয়া গিয়েছে যেগুলো খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের সময়ের, এবং এটাই ডারকার সময়কাল। এই আবিষ্কার শুধু ডারকাকে এক প্রাচীন ধর্মীয় সংস্কৃতি এবং অর্থনৈতিক কেন্দ্র হিসেবেই প্রতিষ্ঠিত করে না, বরং পুরাণ ও ইতিহাসের মধ্যে এক সেতুবন্ধনও গড়ে তোলে। ডারকার এই ধ্বংসাবশেষ আমাদের সাহায্য করে প্রাচীন ভারতের নগর সভ্যতার বিবর্তন বুঝতে, সমাজ ব্যবস্থা, বাণিজ্য নীতি ও সংস্কৃতির গতি প্রকৃতি তুলে ধরে। কিন্তু ডারকার মাহাত্ম্য কেবল ইতিহাসে নয়, বরং কল্পনায়ও সেটি ভেসে ওঠে। পুরাণে বলা হয় শ্রীকৃষ্ণ নিজ হাতে গড়ে তুলেছিলেন এই শহর ডারকা, যা তার প্রজাদের রক্ষা করতে পারত এবং বারবার আক্রমণকারীদের হাত থেকেও রক্ষা করতে পারত। এটা ছিল না কোনো এলোমেলো সিদ্ধান্ত, তিনি বেছে নিয়েছিলেন এমন এক জায়গা যেখানে ছিল প্রাকৃতিক প্রতিরক্ষা, সমৃদ্ধ জীবনযাপন আর নিরাপত্তা। আজ ডারকা কেবল এক ডুবে যাওয়া শহর নয়, এটি এক পৌরাণিক বিস্ময়, এক ঐতিহাসিক সত্য আর এক অসীম রহস্যের মিলনস্থল। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত ডারকা ছিল শুধু একটি শহর নয়, ছিল এক প্রাকৃতিক দুর্গ। শত্রুর হাত থেকে রক্ষা পেতে এর ভৌগোলিক অবস্থান ছিল অসাধারণ, আর ছিল গুরুত্বপূর্ণ সমুদ্রপথের সংযোগ, যা ডারকাকে বানিয়েছে বাণিজ্য ও যোগাযোগের এক প্রাণকেন্দ্র। এই শহর শুধু নিরাপত্তা দেয়নি, বরং ছিল দিব্য শক্তির প্রতীক, একটি শহর যেখানে আধ্যাত্মিকতা মিশে গেছে স্থাপিত কৌশলের সঙ্গে। পুরাণে ডারকাকে বলা হয়েছে সোনার শহর। শুধু বাস্তবে সোনা নয়, এই শহর ছিল এক সময়কার অপূর্ব সম্পদ ও ঐশ্বর্য ও স্থাপত্য এবং বুদ্ধিমত্তার প্রতীক। সোনার প্রাসাদ, দামি রত্নখচিত অট্টালিকা, বিশাল জনসাধারণের স্থান এবং অপরাজেয় দুর্গ, এইসব মিলে ডারকা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম শহর গঠনের এক শ্রেষ্ঠ উদাহরণ। ডারকার উন্নত নকশা এবং শহর পরিকল্পনায় কৃতিত্ব দেয়া হয় দেবশিল্প বিশ্বকর্মাকে, যা কৃষ্ণের আদেশে এই শহরটি তৈরি করা হয়েছিল। শহরটি ভাগ করা ছিল বিভিন্ন অঞ্চলে, বসবাসের এলাকা এবং বাজার, মন্দির ও প্রশাসনিক ভবন, যাতে প্রতিটি অঞ্চল তার নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করে এবং একে অপরকে ব্যাহত না করে। বসতি স্থাপনগুলোকেও শুধু নিরাপদ নয় ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছিল। কিন্তু সবচেয়ে রহস্যময় অংশ হলো ডারকার ডুবে যাওয়ার কাহিনী। পুরাণে বলা হয় শ্রীকৃষ্ণ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর ডারকা ধ্বংস হয় এবং সমুদ্র এসে গ্রাস করে এই শহরটিকে। আধুনিক গবেষকরা মনে করেন যে এটা সমুদ্রের উচ্চতা বৃদ্ধির জন্য নয়, বরং ভূমি ধসে যাওয়ার ফলে এই ঘটনা ঘটেছিল। এই ঘটনা ডারকার কাহিনীকে আরও রহস্যময় করে তোলে। একটি শহর যা আধ্যাত্মিকতা, ঐশ্বর্য ও গৌরবের প্রতীক ছিল, শেষ পর্যন্ত সেটি হারিয়ে যায় অতল সমুদ্রের গভীরে। ডারকার গল্প শুধু একটি পৌরাণিক কাহিনী নয়, বরং এটি হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে এক যুগের সমাপ্তি ও কলিযুগের সূচনা চিহ্নিত হয়। এই কাহিনী শুধু ভক্তদের নয়, আর্কিওলজিস্ট ও ইতিহাসবিদদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু ডারকার ডুবে যাওয়া কাহিনী শুধু এক ঐতিহাসিক ঘটনা নয়, এটি এক প্রতীক যা আমাদের মনে করিয়ে দেয় ধন সম্পদ, জৌলুস, গৌরব যত বড়ই হোক না কেন, সময় আর প্রকৃতি কারো কাছেই থেমে থাকে না এবং সে সামনের দিকে এগিয়ে যায়। যিনি সময় ও প্রকৃতি সৃষ্টি করেছেন, তার সামনে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই কাহিনী আজও আমাদের মুগ্ধ করে এবং ভাবতে বাধ্য করে যে যেখানে পুরাণ মিশে যায় বাস্তবতায় এবং অতীত ছুঁয়ে যায় বর্তমানকে। আর অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, এই বলে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। এই আয়াত ডারকার মতো শহরকে মনে করিয়ে দেয় যে যত সমৃদ্ধ শহরই হোক না কেন, যদি তা সত্যের পথ থেকে দূরে সরে যায় তাহলে তার ধ্বংস অনিবার্য। এইভাবেই তোমার প্রতিপালক সেই জনপদ সমূহকে পাকড়াও করেন যখন তারা জুলুম করে। নিশ্চয় তার পাকড়াও অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক। ডারকার পতনের ঘটনার মতো ঘটনাকে এই আয়াত ভালোভাবে ব্যাখ্যা করে। যখন গর্ব, অবিচার এবং সীমা লঙ্ঘন হয়,
তখন সৃষ্টিকর্তার শাস্তি নেমে আসে। তারা কি দেখে না যে তাদের পূর্বে আমি কত জাতিকে ধ্বংস করেছি, যাদেরকে আমি এমনভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম যেমন তোমাদেরকে করিনি। এই আয়াত স্মরণ করিয়ে দেয় পূর্ববর্তী জাতিগুলো অনেক শক্তিশালী ও গৌরবময় ছিল। তারা বুদ্ধিদীপ্ত সম্পন্ন ছিল, কিন্তু তারা টিকে থাকতে পারেনি, যেমন আদ জাতি ও সামুদ জাতি। ইতিহাসে দুটি শ্রেষ্ঠ জাতি যারা বড় বড় দালান কোঠা তৈরি করেছিল। সূরা রুমে বলা হয়েছে, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, যাতে তারা দেখতে পারে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল।